নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে অন্যরকম এক নতুন রেসিপি নিয়ে। আজকে করব সজনার পাতা দিয়ে আলু ভাজি। তাই এই সজনার পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পাতাগুলো দেখুন, খুব সুন্দর টাটকা পাতা। এইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। আমি এখান থেকে কিছুটা সজনার পাতা ছিঁড়ে নিচ্ছি, আর পাতাগুলোকে আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এর থেকে কিছুটা পাতা আর এখানে কিছু আলু কেটে নিয়েছি এইভাবে, আর পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা অল্প একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে লবণ দিয়ে আমি সজনার পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার সজনার পাতাগুলো আমি বেশ কিছু সময় সিদ্ধ করে নেব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন, সজনার পাতাগুলো আমি নাড়াচাড়া করে বেশ কিছু সময় সিদ্ধ করে নিচ্ছি। আলু ভাজি তো আমরা সব সময় খেয়ে থাকি। একবার এভাবে সজনার পাতার সঙ্গে আলু ভাজি করে খেয়ে দেখে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। ঢাকা দিয়ে আর কিছু সময় আমি সজনার পাতাগুলো সিদ্ধ করে নিলাম। এবার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এগুলোকে তুলে নিব। বেশ কিছু সময় কিন্তু আমি পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা ধুয়ে সাফা করে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এখানে কেটে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, কিছু থেতো করা কয়েক কোয়া রসুন, সঙ্গে কাঁচা লঙ্কা। রসুনটাকে আগে আমি অ্যাড করে দিলাম। একটু লাড়াচাড়া করে ভেজে নিলাম রসুনটাকে। কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটাকে থেতো করা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব বেশ কিছু সময়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে ভালোভাবে। পেঁয়াজগুলো দেখুন ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলোকেও লাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। আলুগুলোকে প্রথমে বেশ কিছু সময় ভেজে নিব। আলুগুলোকে লাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নেব। সজনার পাতা আমাদের শরীরের পক্ষে খুব উপকার, তাই এভাবে আলুর সঙ্গে একবার ভাজি করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এখন কথা বলতে বলতে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সময়
নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার আমি সিদ্ধ করে রাখা সজনার পাতাগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এগুলোকে জল ঝরে ছেঁকে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে সজনার পাতাগুলো। আর এবার আর কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, দেখতেও যেরকম, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করছি। এবার কিন্তু রেসিপিটা প্রায় শেষের দিকে। দেখুন খুব সুন্দর হয়েছে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।